রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সকলের সামনে। আজ আমি আপনাদের সকলকে জানাবো ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কেন ময়ূরের পালক থাকে। তো সবার প্রথমে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আজকের ভিডিও, ভগবান শ্রীকৃষ্ণের রূপ সবার কাছেই মনোমোহক। ঘন কালো কৃষ্ণবর্ণ মেষের মতো দেখতে শ্রীকৃষ্ণ সুপুরুষ ব্যক্তি। ভগবানের লাল ঠোঁট যেন এক মিষ্টি বাঁকা হাসি লেগেই আছে। ভগবানের চোখে যেন এক দৃপ্তিভাব থাকে। ভগবানের মুখের চারপাশে কোঁকড়ানো কালো কেশের বাহার। ভগবানের বশবৃত বরণ ও শক্তিশালী, আর কৌস্তব রত্ন তার বুকের মাঝে শোভা পায়। ভগবানের রূপের বর্ণনা হলো সবার কাছে শ্রেষ্ঠ। ভগবানের মাথার ময়ূরের পালকটি শ্রীকৃষ্ণর মাথার মুকুটের শোভা পায়। এই পেখমের তাৎপর্য বেশিরভাগ ভক্তের কাছেই ময়ূরের পালক ঠিক ততটাই প্রতীকী বা দর্শনীয়, যেমন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। আর ভক্তরা শ্রীকৃষ্ণকে ময়ূর মুকুটধারীও বলেন। এর মানে হয় যার মাথায় ময়ূর মুকুট সুসজ্জিত। কিন্তু বহু লোকের কাছে এই ময়ূর মুকুটের তাৎপর্য জানা আছে, আর হয়তো কারো কাছে জানা নেই। অনেক কাহিনী ও কত কথা জড়িত আছে এই ময়ূরের পালকের ব্যাপারে। তাই আজ আমি আপনাদের দুটি প্রচলিত কথা শোনানোর চেষ্টা করব। আশা করি সকলের ভালো লাগবে আর হৃদয়কে স্পর্শ করে যাবে। প্রথম একদিন বড়ই মনোরম পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণ আর বাকি রাখালরা দুপুরবেলা জঙ্গলে ঘুমাচ্ছিলেন। শ্রীকৃষ্ণ সবার আগে ঘুম থেকে উঠে এই অভূতপূর্ব পরিবেশে মনের আনন্দে বাঁশি বাজাতে শুরু করলেন। বাঁশির মনোরম সেই সুর, ভগবানের এই মিষ্টি সুরে সব প্রাণী উচ্ছ্বসিত হয়ে নাচতে শুরু করে দেয়। এই সমস্ত প্রাণীর মধ্যে একদল ময়ূরও ছিল। তাদের মধ্যে আবার কিছু ময়ূর ভগবানের বাঁশি সুরে মুগ্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। বাঁশি বাজানো থেমে গেলে তখন ময়ূর রাজা শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে তার সব পালক ঝরে পড়ে, আর ময়ূর তার গায়ে থেকে পড়ে যাওয়া পালকগুলো ভগবান শ্রীকৃষ্ণকে গুরুদক্ষিণা হিসাবে উপহার হিসাবে দেন। ভগবান শ্রীকৃষ্ণ খুব আনন্দ সহকারে এই গুরুদক্ষিণা গ্রহণ করেন আর মাথায় সেগুলো ধারণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেন, এই পালক চিরকাল মাথায় পড়বেন। অন্য কোনো প্রাণীর পালক এখানে স্থান নিতে পারবে না। ময়ূরের পালকের রং বর্তমান 7টি। মানা হয় ভগবান শ্রীকৃষ্ণের এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণর সারা বিশ্বকে ধারণ করে আছেন। ভগবান শ্রীকৃষ্ণর অপার লীলা ও মহিমায় আমরা আচ্ছন্ন। নম্বর 2, ভগবান শ্রীরাম এই পৃথিবীতে পদার্পণ করেন। প্রচলিত আছে যে একবার শ্রীরাম ভ্রমণে বেরিয়েছিলেন। একদল ময়ূর নাকি তার পেখম দিয়ে উনার চলার পথটি পরিষ্কার করে দেয়। ভগবান শ্রীরাম নাকি তার নিঃস্বার্থতা ও নিদর্শনে খুবই প্রসন্ন হয়ে উনি নাকি কথা দিয়ে যান যে দাপর যুগে উনি আবার আবির্ভূত হবেন, আর তখন ময়ূরদের প্রতি সম্মান জানাতে তার মাথায় ধারণ করবে। তাই উনি যখন শ্রীকৃষ্ণ রূপে এই পৃথিবীতে আবির্ভূত হন, ওনার নিজের দেওয়া কথা রাখতে নিজের মাথায় ময়ূরের পালক ধারণ করেন। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থেকো। এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন শ্রবণ করতে পারবে। আর হ্যাঁ, যার যার মনের যা ইচ্ছা আছে আমার গোপাল সোনার কাছে তোমরা সকলেই চেয়ে নিতে পারো। আমার গোপাল সোনা তোমাদের সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে আর সকলেই
ভালো থাকো। আর একটা কথা, যারা আমার গোপাল সোনার আর আমার এই চ্যানেল থেকে ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে যা গল্প শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নিজের সাধ্যমতো যতটুকু নিজের জ্ঞান আছে সেইটুকুনি দিয়েই তোমাদের সকলকে জানাবো। তো সকলেই ভালো থাকো আর সুস্থ থাকো। আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, কারণ রাত পোহালেই নতুন বছর, আর নতুন বছরে সকলের দিন যেন খুব ভালো কাটে, সারা বছর খুব ভালো কাটে, আমি আমার গোপাল সোনার কাছে এই প্রার্থনা করব। আর আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সকলেই একবার আমার সঙ্গে বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো রাধে রাধে বন্ধুরা, সকলেই ভালো থাকো।